সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর বেসিক গ্রামার বইয়ের 46 এবং 47 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 46 পৃষ্ঠায় রুল 7 থেকে শুরু হয়েছে। আগের ভিডিওতে রুল 6 পর্যন্ত গেছে। এখন রুল 7-এ যে আছে যে কতগুলো নাউন এর সিঙ্গুলারকে প্লুরালে পরিণত হলে সিঙ্গুলার নাউনের শেষে ইএন, আর ইএন, সিই ইত্যাদি যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ আমরা কিন্তু নাম্বার পড়তেছি এবং নাম্বারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মের যে রুলগুলো, সেই রুলগুলো অনুযায়ী উদাহরণ সব। তো এখানে সিঙ্গুলার আছে কাউ, কাউ, কাউস, আর অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, লাউস, লাইস। এটা হলো উদাহরণ রুল 7 অনুযায়ী। রুল 8 নম্বরে বলছে যে কতগুলো নাউন আছে যাদের সিঙ্গুলার নাম্বারের মধ্যকার ভাওয়েল পরিবর্তন হয়ে করে প্লুরাল ফর্ম গঠন করতে হয়। যেমন ম্যান, মেন, এই যে মাঝখানের অক্ষরটা চেঞ্জ হয়েছে। বলছে যে নাউনের সিঙ্গুলার নাম্বারের মধ্যকার ভাওয়েল পরিবর্তন হয়, অর্থাৎ এটা হচ্ছে ভাওয়েল, এটা পরিবর্তন হয়ে ই হয়েছে। ম্যান একজন পুরুষ, আর মেন মানে পুরুষ লোকগুলো, অনেকগুলো পুরুষ। আর টুথ, টিথ, ওম্যান, ওমেন, ফুট, ফিট, ফুট অর্থ একটা পায়ের পাতা, আর ফিট অর্থ অনেকগুলো পায়ের পাতা, গোস, গিস। এই হচ্ছে 8 নম্বর রুল। এবার 9 নম্বর রুল, কম্পাউন্ড ওয়ার্ড এর প্লুরাল ফর্ম গঠন করতে হলে তার প্রধান অংশের সাথে এস যোগ করতে হয়। অর্থাৎ ফাদার ইন লস, ফাদার ইন ল, শ্বশুর, অর্থাৎ ফাদার্সদের সাথে এস হইলেই শ্বশুরগণ। সন ইন ল, সন্স ইন ল, স্টিপ ব্রাদার, স্টিপ ব্রাদার্স, স্টিপ সিস্টার, স্টিপ সিস্টার্স। এগুলো হচ্ছে 9 নম্বর রুলের উদাহরণ। এবার 147 পৃষ্ঠার রুল 10, কম্পাউন্ড ওয়ার্ডের শেষাংশ ম্যান হলে তার অর্থ মানুষ প্লুরাল করার সময় ম্যানের স্থলে মেন ব্যবহার করতে হয়। অর্থাৎ ইংলিশ ম্যান, ইংলিশ মেন, এই যে শুধু এটা চেঞ্জ হয়েছে। আর বোটম্যান, বোটমেন, সেলসম্যান, সেলসম্যান, চেয়ারম্যান, চেয়ারম্যান, ফিশারম্যান, ফিশারম্যান, ওয়াশারম্যান, ওয়াশারম্যান। এইগুলো হচ্ছে রুল 10-এর উদাহরণ। এবার আমরা দেখব রুল 11। রুল 11-তে বলছে যে কতগুলো কম্পাউন্ডের ওয়ার্ডের প্লুরাল ফর্ম গঠন করতে হলে উভয় অংশের প্লুরাল করতে হয়। ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্ট, ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্টস। এইটা বহুবচন হয়েছে, আবার এসে লাস্টে এসও যোগ হয়েছে। আর লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিস, দুইটাই প্লুরাল ফর্ম হয়েছে। ওম্যান সার্ভেন্ট, ওমেন সার্ভেন্টস। এবার 12 নম্বর রুল। 12 নম্বর রুলে কি বলছে, কতগুলো নাউন্স এর সিঙ্গুলার নাম্বারের এক প্রকার অর্থ কিন্তু প্লুরাল নাম্বারের অন্য প্রকার অর্থ। গুড, গুডস, আয়রন, আয়রনস, অ্যাডভাইস, অ্যাডভাইসেস। যেমন গুড অর্থ ভালো, গুডস অর্থ মালপত্র, অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইসেস সংবাদ। আবার আয়রন লৌহ, আয়রন শৃঙ্খল, কর্ন শস্য, কনস্পায়ার করা। এ হচ্ছে 12 নম্বর রুল। 13 নম্বর রুল এবং উদাহরণ, নাউনের মতো প্রোনাউনেরও সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হয়। যেমন আই হলো আমি, উই হইল আমরা। আই, উই, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, মি, আস, হি, দে, শি, দে, হিজ, দেয়ার, হার, দেম, ইউর, ইউর, ইউ, ইউ, দিস, দিস, দ্যাট, দোস, ইট, দে, ইটস, দেয়ার। এই হচ্ছে 13 নম্বর রুলসের উদাহরণ। হিম তাকে, দেম তাদের, অর্থাৎ পুরুষ আর মহিলা। আর এখানে এটা হচ্ছে 48 পৃষ্ঠার সমাধান। রুল 14। আর রুল 14 নম্বরে কতগুলো নাউনের দুটি প্লুরাল হয়, এদের অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন
সিঙ্গুলার ব্রাদার, ব্রাদার্স, ব্রাদারেন, একই সমাজের লোকগণ আর এটা সহজের ভাইগণ। ক্লোথ, ক্লোথস, ক্লোথস, কাপড়ের টুকরাগুলোকে ক্লোথস বলে, আর ক্লোথস মানে পোশাক। ডিস, ডিসেস, ডাইস। বিফ, বিফস, বিফস। এই হচ্ছে 14টা রুল। এবার এখানে একটা এক্সারসাইজ আছে। তো এক্সারসাইজের প্রথমেই নাম্বার কাকে বলে, সংখ্যার ধারণা। নাম্বার কত প্রকার? 2 প্রকার, সুতরাং সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। আর সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যার যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তুকে বোঝায়। আর 5টি করে উদাহরণ। আর প্লুরাল ফর্ম কাকে বলে? 5টি করে উদাহরণ। প্লুরাল মানে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো সিঙ্গুলার এখানে শব্দগুলো থেকে বের করতে পারো। এখন বডি, বডিজ, সিটি, সিটিস, লেডি, লেডিস, লাইফ, লাইফস, রিফ, রিফস, বিউটি, বিউটি, বিউটিস, কেয়ার, কেয়াস, ওম্যান, ওমেন, ডে, ডেস, প্লে, প্লেস, পোস্টম্যান, পোস্টম্যান, বক্স, বক্সেন। এইগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বারগুলোকে সিঙ্গুলার নাম্বারে পরিণত করা। অ্যানিম্যালস, অ্যানিম্যাল, ডল, ডলস, লেডি, লেডিস, অর্থাৎ LADY, সিটি, সিটি, এখানে আছে সিটি। আচ্ছা, মানকিস, মানকি, এস হবে না। আপেলস, আপেল, এস হবে না। হোপস, এস হবে না। ম্যাঙ্গোস, এস হবে না, ম্যাঙ্গো। শিপ, শিপ, শপ, ডিয়ার, ডিয়ার, ইত্যাদি। এখন এখানে বলছে নিচের প্রোনাউনগুলোকে প্লুরালে পরিণত করো। ইউ, ইউর, হি। এখন 6 নম্বরে লাস্টে আছে হচ্ছে ইউ, ইউ, হি, দে। এটা এক বচন আছে, বহু বচন করতে হবে। দিস, দিস, মাই, আওয়ার, হিজ, দেয়ার, ইউর, ইউর, আই, উই, মি, হিজ, মি এর বহু বচন, মি এর বহু বচন হলো আস, ইউএস, আস। তারপরে উই, শি, শি এর প্লুরাল ফর্ম, শি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে, শি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে। মাই, আওয়ার, হিজ, দেয়ার, ইউর, ইউর, আই, উই, মি, আস, শি, দে, ইট, দে, দ্যাট, দোস, হার, দেম, মাই, আওয়ার্স। ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।